ওসমান হাদিক জীবন রক্ষার জন্য যা করণীয় সেটা সরকারের দিক থেকে করতে হবে। এর মধ্যে আমরা শুনেছি যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিছুটা শনাক্ত করা গেছে। দ্রুত এই ঘটনাকে তদন্ত করা দরকার এবং এইসব দায়ীদেরকে চিহ্নিত, যারাই ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেননা আমাদের বিচার, সংস্কার এবং নির্বাচন, এইটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের গণমানুষের আকাঙ্ক্ষা। সেই জায়গায় আজকে যখন বিচার চলছে, সংস্কারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং নির্বাচনের মধ্য দিয়ে সেই সংস্কার সম্পন্ন হবে। সেই নির্বাচনে জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা, ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদির উপরে যেভাবে হামলা হলো এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আরো উন্নত চিকিৎসার জন্য হয়তো অন্য কোথাও স্থানান্তর করা হতে পারে। আমরা মনে করি যে ওসমান হাদিক জীবন রক্ষার জন্য যা করণীয় সেটা সরকারের দিক থেকে করতে হবে এবং দ্রুততম সময়ে সেই উদ্যোগগুলো নিতে হবে। আমরা দোয়া করি যে তিনি আমাদের মাঝে ফিরে আসুন এবং এই যে আজকে নির্বাচনকে একটা শঙ্কা, অনিশ্চয়তার মধ্যে ফেলার জন্য যারাই যে সমস্ত গোষ্ঠী এই কাজ করছে, এটা তো আমরা জানি। আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে পতিত ফ্যাসিস্টরা এবং নানাভাবে বিভিন্ন রকম শক্তি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছে। সাথে আমরা নিজেরা সকলে মিলে দোয়া করি তিনি দ্রুত ফিরে আসেন। সরকারের কাছে দাবি জানাই যে তারা দ্রুত তার চিকিৎসার যত রকম উদ্যোগ নেওয়া দরকার সেগুলো তারা যেন করেন এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যারা আজকে এই ষড়যন্ত্র করছে দেশের গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করার জন্য, সেটা কিছুতেই সফল হবে না। ফলে এই মুহূর্তে জনগণের ঐক্য, জুলাই আন্দোলনের মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছিল, সেই ঐক্য আমাদের গড়ে তুলতে হবে।